গোঘাটে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। এক বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষককে এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার নাম করে তার এটিএম কার্ড হাতিয়ে নিয়ে দফায় দফায় মোট ৭৫,৫০০ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে গোঘাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং খোয়া যাওয়া টাকাও উদ্ধার করেছে। ধৃত যুবককে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার বিস্তারিত তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫শে জানুয়ারি কামারপুকুরের বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত শিক্ষক মহেশপুর এটিএমে টাকা তুলতে চান। প্রযুক্তিগত অসুবিধার কারণে তিনি পাশেই থাকা এক যুবকের কাছে সাহায্য চান। সেই সুযোগেই প্রতারণা করে তার এটিএম কার্ড হাতিয়ে নেয় অভিযুক্ত। পরে বিভিন্ন সময়ে টাকা তুলে নেওয়া হলে বিষয়টি নজরে আসে। এরপরই ওই শিক্ষক গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। 25 তারিখ 25 জানুয়ারি দুপুরবেলা আনুমানিক 12:30 নাগাদ 12:37 নাগাদ কামারপুকুরের মহেশপুর এসবিআই ব্যাংকের পাশে যে এটিএমটা আছে সেখানে একজন বয়স্ক রিটায়ার্ড স্কুল টিচার অবসরপ্রাপ্ত তিনি এটিএম থেকে টাকা তুলতে যান। সেই সময় ওনার কিছু একটা অসুবিধা হয় এবং পাশেই ছিল একজন ব্যক্তি যে ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং তার সাথে সাথে পরবর্তীকালে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এটিএম কার্ডটা চেঞ্জ হয়ে যায়, পাল্টাপাল্টি হয়ে যায় এবং সেই ব্যক্তি পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে মোট ৭৫,৫০০ টাকা মতন তুলেছে ওনার অ্যাকাউন্ট থেকে, এই যে বয়স্ক যিনি অবসরপ্রাপ্ত স্কুল টিচার তার কাছ থেকে। এবং পরবর্তীকালে আমরা সিসিটিভি ট্রেল এবং বিভিন্ন ইন্টেলিজেন্স ইনপুটকে কাল্টিভেট করে এই ব্যক্তিকে আমরা পাই এবং এই ব্যক্তির বাড়ি হচ্ছে রায়দিঘি থানার অন্তর্গত পশ্চিম যত বলে একটা গ্রাম আছে সেখানে। পরবর্তীকালে আমরা ওনাকে পিসিতে নিই, পুলিশ কাস্টাডিতে নিই এবং সেইখান থেকে যে গাড়ি, যে 4 চাকার গাড়িতে ওই ব্যক্তি এসেছিল রায়দিঘি থানা থেকে, সেই গাড়িটাকে আমরা রিকভার করি একটা গ্যারেজ থেকে এবং তার সাথে সাথে যে এটিএম কার্ড ও পাল্টাপাল্টি করে সেই এটিএম কার্ডটাকেও আমরা পাই ওই গাড়ির ড্যাশবোর্ড থেকে। কতদিনের রিমান্ডে নিয়েছেন? 4 দিনের রিমান্ড ছিল। কত টাকা ফ্রড হয়েছে? ৭৫,৫০০ টাকা রিকভার, পুরোটাই রিকভার হয়েছে। আসামি কি নাম বলা যাবে? কোথা থেকে উদ্ধার করলেন? উনি কি একাই জড়িত? ওই রায়দিঘি থানা থেকেই আমরা নিয়ে এসেছি। উনি কি একাই জড়িত? আপাতত যেটা দেখা যাচ্ছে উনি এসেছিলেন, উনি এসে উনি পুরো ব্যাপারটাকে অপারেট করেছিলেন। এখান থেকে কি আরো ছক রয়েছে মহকুমায় উনি? এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এই এরকমও করে থাকে এবং বিভিন্ন থানাতেও ওর প্রচুর কেস হিস্ট্রি আছে, সেগুলো আমরা আরও ডিটেলসে দেখছি। তার সাথে সাথে এটা একটা গোঘাট থানার বড় সাফল্য এবং আমাদের এসওজি আমাদের যেভাবে কাজ করেছে খুব সুন্দরভাবে একে আমরা রায়দিঘি থানার যেখানে বাড়ি সেখান থেকে তুলে আনতে পেরেছি এবং পুরোপুরি আমরা যা যা তথ্য প্রমাণ যেখানে যেখানে ছিল সবগুলোই আমরা পেয়ে গেছি। গাড়িটা ইউজ করেছে কি 2 চাকা না 4 চাকা? 4 চাকা। গাড়ির নাম্বার হচ্ছে WB6AN 0766। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।